বিপদে মাথা ঠান্ডা রাখাই বুদ্ধিমানের কাজ। মাথা ঠান্ডা রাখবো? হ্যাঁ, মাথা ঠান্ডা। সম্রাটের কলিজা ছিঁড়ে গেছে, সম্রাটের বোনকে ওরা কেড়ে নিয়েছে। এবার ওরা খুন হবে। হ্যাঁ, খুন হবে, পাগলা কুত্তার মতো খুন হবে। খুন খুন খুন, আর কত খুন খারাপই চায় দুই জেল পলাতক কয়েদি। দুটি মেয়ে শহর জুড়ে তাণ্ডব চালাচ্ছে, অথচ অথচ আমরা কিছুই করতে পারছি না। স্যার, আমাদের চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না। কিন্তু মেয়ে দুটি কেন এমন করছে? শুধু খুন খারাপি আর ডাকাতি যে ওদের উদ্দেশ্য নয় তা তো বোঝাই যায়। জি স্যার, প্রতিহিংসার বশেই ওরা এসব করছে। আদালতে যখন ইনসাফ বলি হয়ে যায় তখনই এমনটি হয় স্যার। আমার মনে হয় ওরা এক গভীর চক্রান্তের শিকার। কমিশনার সাহেব, মেয়ে দুটি আমারই বন্ধু কন্যা, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, দুজনেই খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি। প্রতিশোধের নেশায় মেয়ে দুটি ভুল পথ বেছে নিয়েছে, এভাবেই হয়তো ওরা একদিন শেষ হয়ে যাবে স্যার। কমিশনার সাহেব, শিগগির মেয়ে দুটিকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন, অন্তত জানে বাঁচাতে পারবো। হোটেল কমপ্লেক্স উদ্বোধনের প্রধান অতিথি ঘোষণা করো রাজাকে। কেন? রাজার নাম শুনলে ওই দুই মেয়ে রাজার মাংস খাবার জন্য পাগলা কুত্তার মতো ছুটে আসবে। আমাদের লোক ওদের জ্যান্ত ধরে ফেলবে। মুক্তি ও রত্নাকে আশ্রয় দেওয়ার অজুহাতে এসএবি মাসুমের বাড়ি সার্চ করাও। কেন? কর্তব্যে বাধা দেওয়ার অপরাধে মাসুম পুলিশের গুলি খেয়ে মারা যাবে। রাস্তা ক্লিয়ার। আর একটা পথ হলো এই যে মিস্টার মাসুম, আপনার বাসাটা সার্চ করতে হয় যে? সার্চ ওয়ারেন্ট আছে। কিন্তু কেন? তুমি শালা দুই পলাতক আসামিকে আশ্রয় দিয়েছ। হোল্ড ইওর টাং। চুপ! তুই না এখন এসিপি, না আমার বস। তুই তো এখন অপরাধী হিসাবে মারা যাবি। গুড বাই এসিপি। সুধীমণ্ডলী, আমাদের মাঝে বিশিষ্ট অতিথি উপস্থিত হয়েছে। তাকে মাল্যদান করছে ছোট্ট মৌসুমী। এখন উনি কসমোপলিটন হোটেল কমপ্লেক্সের শুভ উদ্বোধন করবেন। উনি এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী মণ্ডলী, হ্যালো ভাইজান। ভাইজান নয়, তোদের দুই ভাইয়ের জম। চুপচাপ শুনে যা। তোর গলায় ফুলের মালার মধ্যে আছে টাইম বোমা, যার রিমোট আমাদের হাতে। না না, মালা খোলার চেষ্টা করলে বাঁচবি না। তোর টাইম বোমার চেয়েও শক্তিশালী বোমা। এবার মাইকে দাঁড়িয়ে যা যা বলতে বলি তাই বল, তাহলে জানে বাঁচবি। সুধী মণ্ডলী, আমি আসলে একজন কালপিট, একজন খুনি লুটেরা। আমি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী। রাজা সাহেব কি বলছিস? আপনারা দয়া করে আমার কথা শুনুন। হ্যাঁ, আমি যা বলছি সব সত্যি। কি বলছেন স্যার? আমাকে বলতে দিন। এই যে হোটেল উদ্বোধন করছি, এই জায়গাটা অবৈধভাবে দখল করতে গিয়ে এর মালিক সুজাউদ্দিনকে আমার ভাইয়ের ইশারায় আমি নিজ হাতে খুন করেছি। আমি বহু খুন করেছি, তার মধ্যে সাংবাদিক রবি রায়হান
এবং তার স্ত্রীকেও খুন করেছি। সে খুন করতে দেখেছিল বলে এসিপি মাসুমের প্রেমিকা মুক্তির হাতে চালাকি করে আমি টাইম বোমা তুলে দিয়েছিলাম, যে বোমা ইন্সপেক্টর নবী মারা গেছে। তোমরা কোথায়? এবার সুবোধ বালকের মতো তাল গাছের কাছে আয়। আমি আসছি। এই যে আমি এসে গেছি। কোথায় তোমরা? তোমরা কোথায়? আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে কোনোদিন পাপ করব না। আরে কোথায় তোমরা? দয়া করে আমার বোমা খুলে দাও। জীবনে যা পাপ করেছিস এবার তার প্রায়শ্চিত্ত করে নে। তোর গলার মারা বোমা তোমার কিছু নেই, বোমা তো আমাদের হাতে। এতক্ষণ আমাকে নিয়ে অনেক খেলেছিস, এবার তোদের নিয়ে আমি খেলবো। তোকে না মেরে আমরা মরছি না। চুপ শালির বেটি শালি, একটা এবার তোদের কে বাঁচাবে হারামজাদিরা? এই কেউ ওদের গায়ে হাত দিবে না, ওরা আমার জিনিস। আমি ভোগ করব, আমি আনন্দ করব, আনন্দ। তাকে দেখ শুয়োরের বাচ্চা, এই সেই স্থান সেখানে তুই আমার বোন বৃষ্টিকে খুন করেছিলি।
আমার বৃষ্টির স্বামী রবিকে খুন করেছিলি। তোমার কিছু পায়ে পড়ি, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার জানটা ভিক্ষে দাও ভাই। ভিক্ষা তো করে ভিখারি, তুই তো রাজা। আজ তোর আমার হাত থেকে নিস্তার নেই। মাসুম, ওকে আমার হাতে তুলে দাও। ও আমার শিকার। না, ও আমার শিকার। না, রাজা শুধুই আমার শিকার। ও আমার বৃষ্টিকে খুন করেছে।